কারণ আসমানের কালার পরিবর্তন হয়ে গেছে রে। আওয়াজ আসতেছে, বিরক্তিকর আওয়াজ। নিনওয়া নামক শহরের মানুষগুলি এতক্ষণে বুঝতে পারছে, হায় হায়, ইউনূসের কথা তো সঠিক হয়ে গেল। ইউনূস আমাদেরকে বলছিল 3 দিন 3 রাত আমাদের পরে গজব আসবে। হায় রে, 3 দিন 3 রাত গজব আমাদের মাথার উপরে। আমরা গজব দেখছি, নির্ঘাত ইউনূসে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবে। এখন তারা চিৎকার শুরু করছে আর কান্দে আর কয় হায় হায়। 40টা বছর ইউনূস আমাদেরকে দাঁড়ে 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 কালেমার দাওয়াত দিল, আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে, একত্ববাদী খোদার দাওয়াত দিছে, গ্রহণ করলাম না তার কালেমা, কিন্তু তার উপরে নির্মম ভাবে নির্যাতন করছি বছরের পর বছর। অনর্থক কারণে তাদেরকে নির্যাতন করছি, ইউনূসকে আমরা মারছি, রক্তাক্ত করছি। কোনদিন ইউনূস চোখ রাঙ্গাইয়া তাকায় নাই, ইউনূস প্রতিবাদ করে নাই, একতরফা মার খাইল, রক্তাক্ত হইল। আবার পরের দিন আমাদের কাছে এসে আবার আল্লাহর দাওয়াত দিত, আবার মারধর করতাম। পরের দিন আবার এসে কালেমার দাওয়াত দিত। হায় রে, নিঃস্বার্থে লোকটা দাওয়াত দিয়া গেল, কেউ গ্রহণ করলাম না। গজবের ওয়ার্নিং দেওয়ার পরে আমরা মানলাম না। 3 দিন সময় দিল, তাও আমরা কানে ঢুকলো না, একবারও চিন্তা করলাম না। এখন তো আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, গজব চলে আসবে রে। চিৎকার শুরু করছে নিনওয়া নামক শহরের মানুষগুলা। এবার কান্দে আর কয় হায় হায়, ইউনূস রে যদি পাইতাম, এই মুহূর্তে যদি ইউনূস রে পাইতাম, তার কাছে গিয়া তার রবের কালেমা পড়তাম, তার রবের উপরে ঈমান আনতাম, অতীতের সব অন্যায় অপরাধের জন্য মাফ চাইতাম। কিন্তু আমাদের কপাল এতটাই পুরছে, সময় হারাইয়া এখন আমরা ইউনূস রে তালাশ করি। নিনওয়া নামক শহরে কান্নার রোল পড়ে গেছে রে। গজব তারা নিজের চোখে দেখছে, নিজের চোখে দেখছে, নিজের চোখে দেখছে। গজব আসে নাই, খালি দেখতাছে। এমনি এদের মধ্যে একজন ডাক দিয়া বলে, ইউনূস রে তালাশ করার এখন সময় আমাদের হাতে নেই। ইউনূস রে আমরা তালাশ করেও পাবো না, আর ইউনূস রে তালাশ করতে করতে আমাদের উপরে গজব শুরু হবে, আমরা ধ্বংস হয়ে যাব। তাই ইউনূস রে এখন তালাশ করে লাভ নাই। চলো দেশের সব মানুষ মিলে ইউনূসের রবের উপরে আমরা ঈমান আনি। সুবহানাল্লাহ। যদি আপনি মনোযোগ দেন, আশা করি আমরা একটা বিষয় নিয়ে বাড়িতে যেতে পারবো। এখন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কিনা এটা বলেন। আর আমি যে আয়াতটা পড়ছি, এই আয়াতের শুরুতে আল্লাহ একই কথা বলতেছে। আল্লাহ কয় তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলতেছেন, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। সূরা আম্বিয়া তার 87 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরার এই আয়াত মানে আম্বিয়ার 87 নম্বর আয়াতটা যে তেলাওয়াত করছি, আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাস ওয়ালার ঘটনা বর্ণনা করতেছে। তোমরা তা মনোযোগ দিয়া শোনো। বলুন মনোযোগ দিয়ে শোনার কথা আমি কইছি না, আল্লাহ কয়। আল্লাহ নিজে কইতেছে, মাসওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মাসওয়ালার ঘটনা আছে এই আয়াতে। সাহিবিল হুত মানে মাসওয়ালা, সাহেব
সম্মান সূচক একটা বাক্য, কেউ সম্মান দিয়ে ডাকলে আমরা কি বলি? সাহেব। আল্লাহ বলেন সাহিবিল হুদ, মাছওয়ালার ঘটনা শোনো। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা। তাহলে মাছওয়ালার ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছে। এটা একটা উফাদি, এটা একটা উফাদি। যেমন আমাদের নবীকেও আল্লাহ মাঝে মধ্যে ডাক দিতেন, কিন্তু ডাইরেক্ট নাম বলতেন। আল্লাহও উফাদি বলে ডাক দিত। যেমন আমার নবীর আল্লাহ ডাক দিত ইয়াসিন। নবীর উফাদি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এটা উফাদি। ইয়া আইয়ুহাল মুদাসসির, এটা উফাদি। মানে নবীর আল্লাহ ডাইরেক্ট নাম না বইলা উফাদি বলে ডাক দিল। মানুষের উফাদি থাকে। আমার নাম কিন্তু আশরাফি না, আমার নাম হইল সোয়াই, কিন্তু মানুষের ডাকে কি তা আশরাফি। আমি বলছি ধরে নাম না ডাকি শেষের অংশ ডাকে, উফাদি এটা দিয়ে ডাকবে, কিন্তু নাম বলে মানুষে কম। আল্লাহ নবীরে উফাদি বলে ডাকবে। মাছওয়ালা এটা নবীর নাম না, এটা একজন নবীর উফাদি। তো এই মাছওয়ালার ঘটনা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন ভালো লাগে। গিচ্ছা কাহিনী কোরআনে কম নাই, 500 আয়াত আছে কোরআনে শুধু বিধিবিধান। কথা বুঝতেছে? কত আয়াত? অনলি মাত্র 500 আয়াত খালি বিধিবিধান নিয়ে আলোচনা, আর বাকি 6000 আয়াত খালি গিচ্ছা। বলুন 6000 আয়াত কি? শুধু গিচ্ছা। গিচ্ছা কি? বাপ দাদার গিচ্ছা নি, ফিরের গিচ্ছা, যায় নামাজ দেউরাল দেখেছে, ডিম ফাটাই লিছে, ইহিতা গিচ্ছা না। এক এক নবীর ঘটনা। তো গিচ্ছা কোরআনে আছে, এগুলো মজা, যেগুলো অথেন্টিক, কোনো বেজাল নাই। মজা শুনতে পারবেন কোরআন থেকে, গিচ্ছা শুনেন, মজাও পাইবেন এবং আপনি নির্বেজাল ঘটনা শুনতে পারবেন। এরকম 6000 আয়াত আছে শুধু গিচ্ছা। ইউসুফের গিচ্ছা আছে, ইউনুস নবীর গিচ্ছা আছে, আদম নবীর গিচ্ছা আছে, নূহ নবীর গিচ্ছা আছে, আমাদের নবীর গিচ্ছা, সব তো কোরআনে আছে। সুতরাং আমার তো দরকার নাই আমি অনেক জড়া অনেক ল্যাংটারে নিয়ে আওয়াজ করা। দরকার আছে আমার? কোনো দরকার। এই জন্য এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। এখানে আল্লাহ মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে। মাছওয়ালা কোন কারণ নাম না, এটা একটা উফাদ। উফাদিটা কার ছিল? হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল। ওনার নাম ছিল ইউনুস পয়গম্বর, কিন্তু ওনার আল্লাহ উফাদি দিয়েছে মাছওয়ালা। তাহলে নিশ্চয়ই মাছের সাথে ওনার একটা সম্পর্ক। উনি মাছের ব্যবসা করত না, মাছ চাষ করত না, তারপরও মাছের সাথে ওনার একটা সম্পর্ক আছে। এটা আয়াতের শেষ অংশে আলোচনা হবে। এবার আসুন ওনার ব্যাপারে আমরা বিস্তারিত একটু জানি, কোরআন থেকেই জানি, মন গড়া নয়। উনি যে জায়গায় বাস করতেন, বসবাস করতেন, ওই শহরটার নাম ছিল নিনুয়া নামক শহর। বলুন কি শহর? নিনুয়া নামক শহর। ওই শহরে বসবাস করত 4 লক্ষ মানুষ। কত লক্ষ? 4 লক্ষ মানুষ বসবাস করত। উনি আল্লাহর পয়গম্বর। মাস্টার আবার বাড়াইছেন। আল্লাহর পয়গম্বর। উনি দাওয়াত দিবেন প্রায় মাস্টার কমান উনি কালেমার দাওয়াত, মানে একত্ববাদী খোদা, এক আল্লাহর দাওয়াত দিছে 40 বছর। বলুন কত বছর? 40 বছর। 40 বছর দাওয়াত দিছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি আবারও বলছি, আল্লাহ নিজে কিছু মনোযোগ দিয়ে শুনেন, মানে মজা পাইবেন। 40 বছর দাওয়াত দিছে, কিন্তু দুঃখের বিষয় হলো একজন মানুষও কালেমা পড়ছে না। আপনারাই বলেন ওই দেশের মানুষ কত ভালো আছে? কি মনে হয়? খুব ভালো আছে।
কত খারাপ আছি নাকি শুনে, 40 বছর একজন আল্লাহর পয়গম্বর হইয়া দাওয়াত দিছে, কিন্তু 40 বছর কালেমা তো পড়েই নাই, উল্টা ইউনূস নবীরে নির্যাতন করছে, রক্তাক্ত করছে, মারধর করছে। এত মারা মারছে, পয়গম্বরের শরীর থেকে রক্ত জড়াইছে। এরপরও উনি বারবার তাদেরকে কালেমার দাওয়াত দিতেন। আর এই সমস্ত লোকগুলা কি করতো, প্রতিদিন সকালবেলা ওনার ঘরে গিয়ে ওনার নির্যাতন করত। এইভাবে 40টা বছর দাওয়াত দিচ্ছে। ভাই এখানে কয়েকটা লোক পাঠা, আপনারা একজন যান, লোক পাঠা আধা কিলো দৌড়ায় দিয়ে 40 বছর দাওয়াত দেওয়ার পরে একজনও কালেমা পড়ে নাই, উল্টা কি করছে, মারধর করছে। 40 বছর পরে ইউনূস নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কই পাঠাইছেন আমার, ইতারে দাওয়াত দিলাম 40 বছর, একটাই যদি কালেমা পড়তো তো মনটা বুঝাইতাম, একটা কালেমা পড়ছে, আর আমারে মারতে 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 আমার শরীরটা শেষ করে লিছে। তারপর আমি দরদ নিয়ে যাই কালেমার দাওয়াত দিই, ইতায় আমারে মারে, রক্তাক্ত করে, কালেমা পড়ে না। আল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহ তখন ইউনূস রে বলল, ইউনূস এত রাগ বালানো, রাগ করার দরকার নাই, তুমি একটা কাজ করো, এদেরকে গিয়া বলো যে তোমরা কালেমা না পড়লে আমার আল্লাহ তোমাদের উপরে গজব দিবে, দেখো এরা ভয় পায় কিনা। ইউনূস নবী তাদের কাছে আবার গেছে, গিয়া কহে তোমরা যে এত বছর ধরে আমি তোমরা এক আল্লাহর দাওয়াত দিই, আমার খালি মারতি আছে, নির্যাতনই করো। এইভাবে যদি চলতে থাকে, তোমরা যদি আমার আল্লাহর হুকুম না মানো, কালেমা না পড়ো, গজব দিব, গজব দিব। আল্লাহ কইছে গজব দিব তোমাদের উপর। এই কথা বলার পরে এরা শুরু করছে হাসি। লাস্টে কয়েকটা ঠিক আছে গজব দিব, কবে দিব, দিন তারিখ বলো আমাদেরকে। আপনারা বুঝতেছেন নি কথা? এরা খুব ভালো মানুষ। আল্লাহ গজব দিবি কথা শোনার পরে কবে দিব দেনা কেন, আর বলেন দিন তারিখ বলেন কবে দিব, আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ কইতে পারে। ইউনূস নবী কই সর্বনাশ, যে সাংঘাতিক। আল্লাহর কাছে গিয়ে আল্লাহ এরা দিয়ে আপনি কইছেন গজব দিবার কথা কইতে, এরা আমারে কয় কবে দিবেন এটাও কইতেন। আল্লাহ কইতে ঠিক আছে, এদেরকে বলো আগামী 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব। কয়দিন? 3 দিন 3 রাত পরে গজব দিব। ইউনূস নবী আবার গিয়া কইছে, কয়ো তোমরা না দিন তারিখ চাইছিলা? বলে হ্যাঁ। বলে 3 দিন সময় দিছে, আর 3টা রাত সময় দিছে। হয় কালেমা পড়বা, আর নাইলে একেবারে ধ্বংস করে দিবে। এই কথা বলার পরে সব মানুষ হাসাহাসি শুরু করছে ইউনূস নবীরে নিয়ে। কয় তোমার আল্লাহ গজব দিবা, আমরা প্রস্তুত আছি, অসুবিধা নাই। খুব টিটকারি মস্কারি ওনারা নিয়ে উনি চিন্তা করলো, আরে রে কোন জাতির মধ্যে আমার আল্লাহ ফলায়। গজবের দিন তারিখও বললাম, এখন এরা আরো হাসি তামসা, এরা তো ভয় পাওয়ার কথা, ভয়ও পায় না, উল্টা নাচানাচি হাসাহাসি। ইউনূস নবী বললো যে না, এরা পরিবর্তনও হবে না, আর আল্লাহ যে গজব দিব এটা কোনো সন্দেহ নাই। উনি 2 দিন অপেক্ষা করছে, 2 দিন অপেক্ষা কইরা দেখলো যে না, এর কোনো পরিবর্তন, এরা গজব আসবে এটাকে ভয়ও পায় নাই এবং অনুতপ্ত না। এই বিষয়ে একটু নরম হয় না। ইউনূস নবী করছে কি তা কয় না, আর মাত্র রয়েছে একদিন, একটা গজব তো আল্লাহ দিয়া দিব, তা আমি বরং চিনতে যাই। ইউনূস নবী ওনার স্ত্রী এবং 2 বাচ্চা লইয়া এই শহর ছাইরা ভিন্ন এক শহরে চলে গেছে। তো প্রতিদিনের মতো এরা সকালবেলা ওনার বাড়িতে গিয়ে হামলা করে। এটাদের একটা রুটিন ছিল। 2 দিন 2 রাত চলে গেছে, আর একদিন এক রাত রয়েছে। পরের দিনটাই আছে তাদের হাতে। এই দিনে ফজর ওয়াক্ত গেছে, ইউনূস নবীর বাড়িতে হামলা করে। গিয়া দেহের দরজা লাগানো, ঘরে কেউ নাই। এরা হয় কিরে ঘটনা কি? 40 বছর পর্যন্ত ইউনূস আমাদেরকে এক আল্লাহর দাওয়াত, আর 40 বছর পর্যন্ত তার উপর আমরা নির্যাতন করছি। প্রতিদিন সকালে তার বাড়িতে এসে তারে মারধর করছি, তারে
টিক্কারি মস্কারি করছি, প্রতিদিন আইসা দরজা খোলা পাইতাম, কিন্তু আজকে তার দরজা লাগানো, এবং আমাদেরকে 3 দিন 3 রাত সময় দিছে, 2 দিন 2 রাত শেষ, আজকের দিন আছে আর রাতটা আছে। ইউনুস নাই কেন? এরার ভিতরে একটা মুসর মারছে, ভিতরে ভয় একটু ঘটনাটা এরা তাড়াতাড়ি সবাইকে এক জায়গায় জড়ো করছে, এই ইউনুস তো নাই, ইউনুস রে কোথাও পাওয়া যাচ্ছে না। এদের মধ্যে একজন দাঁড়ায় কয়, শোনো, আমি কিতাবাদি কিছু পড়ছি, গজব যেই জায়গায় আসবে এই জায়গাতে নবীরা থাকে না। নবীরা প্রত্যেক নবীদের যুগে যেই জায়গায় গজব আসতো, আল্লাহ নবীদেরকে আগে একটা নিরাপদ জায়গায় পৌঁছায় দিত। তো যদি ইউনুস শহরের ভিতরে না থাকে, 100% গজব আসবে, কোনো সন্দেহ নাই। ওই এদের মধ্যে একজনে বলতেছে 100% গজব আসবে, কোনো সন্দেহ নাই, কারণ মিল্লা গেছে, নবীরা গজবের জায়গায় থাকে না। এখন এর ভিতরে একটা ভয়, যদি হয়, কেউ কই যদি আইসা পড়ে গজব কি করব? কারণ ইউনুস তো নাই, প্রতিদিন তো ইউনুসরে মানলেও রক্তাক্ত করলে ইউনুস থাকে, আজকে তো ইউনুস নাই, আমরা রাত আছে একদিন একটা, এখন গিয়া ভয়। এরপরে তারা লুক পাঠাইছে যে দেখো পুরা শহর তল্লাশি, কোথাও আর ইউনুস বের পাইছে, দিনও চলে গেছে, আছে কিতা শুধু রাত। রাত চলে যাওয়ার পরে সকাল বেলার থেকে তো গজব শুরু। যেই সকাল হইছে আসমানের রং পরিবর্তন হয়ে গেছে। আপনারা কি আমার কথা বুঝতেছে? আজ মনোযোগ দিতে যায়। আসমানের রং কি হইছে? আসমানের রং পরিবর্তন হয়ে গেছে। এরাও বুঝতে পারছে যে আসমানের কালার তো এরকম রং তো জীবনও দেখছি না, ভয়ঙ্কর। এর মধ্যে একটা আওয়াজ শুরু হয়েছে, বিকট, যত সময় যায় একটু বাড়ে, খালি বাড়ে। এরা সবাই এতক্ষণে গিয়া পড়েছে। আল্লাহ বলেন, তোমরা মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালা গজবের কথা বলে 2 দিন থাকার পরে 3 দিনের মাথায় ওনার স্ত্রী এবং 2 সন্তান নিয়ে মাছওয়ালায় চলে গেছে। কিন্তু নিনুয়া নামক শহরের মানুষগুলা ভয়ে আতঙ্কে আছে, কারণ আসমানের কালার পরিবর্তন হয়ে গেছে রে। আওয়াজ আসতেছে, বিরক্তিকর আওয়াজ। নিনুয়া নামক শহরের মানুষগুলি এতক্ষণে বুঝতে পারছে, হায় হায়, ইউনুসের কথা তো সঠিক হয়ে গেল। ইউনুস আমাদেরকে বলছিল 3 দিন 3 রাত আমাদের পরে গজব আসবে। হায় রে, 3 দিন 3 রাত গজব আমাদের মাথার উপরে। আমরা গজব দেখছি, নির্ঘাত ইউনুসে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবে। এখন তারা চিৎকার শুরু করছে আর কান্দে আর কয়, হায় হায়, 40টা বছর ইউনুস আমাদেরকে দাঁড়ে 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 কালেমার দাওয়াত দিল, আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে, একত্ববাদী খোদার দাওয়াত দিছে, গ্রহণ করলাম না তার কালেমা, কিন্তু তার উপরে নির্মম ভাবে নির্যাতন করছি বছরের পর বছর। অনর্থক কারণে তাদেরকে নির্যাতন করছি, ইউনুসকে আমরা মারছি, রক্তাক্ত করছি। কোনদিন ইউনুস চোখ রাঙ্গাইয়া তাকায় নাই, ইউনুস প্রতিবাদ করে নাই, একতরফা মার খাইল, রক্তাক্ত হইল। আবার পরের দিন আমাদের কাছে এসে আবার আল্লাহর দাওয়াত দিত, আবার মারধর করতাম। পরের দিন আবার এসে কালেমার দাওয়াত দিত। হায় রে, নিঃস্বার্থে লোকটা দাওয়াত দিয়া গেল, কেউ গ্রহণ করলাম না। গজবের ওয়ার্নিং দেওয়ার পরে আমরা মানলাম না। 3 দিন সময় দিল, তাও আমরা কানে ঢুকলো না, একবারও চিন্তা করলাম না। এখন তো আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, গজব চলে আসবে রে।
চিৎকার শুরু করছে নিনুয়া নামক শহরের মানুষগুলা। এবার কান্দে আর কয় হায় হায়, ইউনুস রে যদি পাইতাম, এই মুহূর্তে যদি ইউনুস রে পাইতাম, তার কাছে গিয়া তার রবের কালেমা পড়তাম, তার রবের উপরে ঈমান আনতাম, অতীতের সব অন্যায় অপরাধের জন্য মাপ চাইতাম। কিন্তু আমাদের কপাল এতটাই পুরছে, সময় হারাইয়া এখন আমরা ইউনুস রে তালাশ করি। নিনুয়া নামক শহরে কান্নার রোল পড়ে গেছে রে। গজব তারা নিজের চোখে দেখছে, নিজের চোখে দেখছে, নিজের চোখে দেখছে। গজব আসে নাই, খালি দেখতাছে। এমনি এদের মধ্যে একজন ডাক দিয়া বলে, ইউনুস রে তালাশ করার এখন সময় আমাদের হাতে নেই। ইউনুস রে আমরা তালাশ করেও পাবো না, আর ইউনুস রে তালাশ করতে করতে আমাদের উপরে গজব শুরু হবে, আমরা ধ্বংস হয়ে যাব। তাই ইউনুস রে এখন তালাশ করে লাভ নাই। চলো দেশের সব মানুষ মিলে ইউনুসের রবের উপরে আমরা ঈমান আনি। সুবহানাল্লাহ। এবার নিনুয়া নামক শহরের মানুষগুলো সবাই ঘর থেকে বাহির হইয়া কোলা মাটির নিচে বসিয়া আসমানের দিকে তাকাইয়া চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, মালিক, আপনার নবী ইউনুস রে চিনতে পারি না, চিনতে পারি না, অন্যায় করছি, অপরাধ করছি, অপরাধ করছি, আল্লাহ চিনতে পারি নাই। দিনের পর দিন, বছরের পর বছর কালেমার দাওয়াত দিল গো, কিন্তু ইউনুস রে আমরা মূল্যায়ন করলাম না, নির্যাতনের উপরে রাখলাম। এতদিন পরে বুঝতে পারছি ইউনুস আমাদের জন্য নিয়ামত ছিল। মালিক, আমরা তো অন্যায় করছি, অপরাধ করছি, ইউনুসের কাছে মাপ চাওয়ার কোনো সময় নেই, ইউনুস রে পাওয়ারও কোনো সুযোগ নাই। আমরা অতীতের সমস্ত গুনার উপরে লজ্জিত। আল্লাহ, আপনার কাছে মাপ চাই, আমাদেরকে মাপ করে দেন। আমরা আপনার উপরে ঈমান আনছি, এক আল্লাহর উপরে ঈমান আনছি, আপনার নবীর উপরে ঈমান আনছি। এইভাবে যখন তারা নিজেরা তওবা করতে লাগলো, কালেমা পড়তে লাগলো, একটা পর্যায়ে আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমি তো নাফরমানের জন্য গজব বরাদ্দ করছি, নাফরমানদেরকে গজব দিয়ে ধ্বংস করার জন্য আমি বরাদ্দ রাখছিলাম। কিন্তু নিনুয়া নামক শহরে এখন আর কোন নাফরমান নাই, সবাই তো ঈমান আনলো, সবাই আমার কাছে লজ্জিত। আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ উঠে গেছে, আমি নিনুয়া নামক শহরে 4 লক্ষ মানুষকে মাফ করে দিছি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, আমার মালিকের কত মায়া। এই যুবক ভাইয়েরা, মালিকের কত মায়া গো, এত বড় অপরাধীদেরকে আল্লাহ মাফ করে দিল, শুধু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করছে। এমন তওবা করছে, কানতে কানতে তারা সেজদায় পড়ে, অতীতের সব গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করছে। আমার মালিক তাদেরকে মাফের ঘোষণা দিয়া দিছে। যুবক ভাইরা, এখান থেকে একটা বিষয় বোঝা দরকার, ওই বেঈমানগুলি যারা বেঈমান ছিল, যারা নবীর উপরে নির্যাতন করলো, এত বড় পাপ করার পরেও কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে, অতীতের গুনার উপরে লজ্জিত হওয়ার কারণে আমার আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ সব মাফ করে দিল। আমি আপনি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া ইমানদার দাবি কইরা
এখনো যদি মালিকের কাছে তওবা করি, মালিকের শরণাপন্ন হয়ে যাই, আমরা যদি অতীতের সব গুনার উপরে লজ্জিত হইয়া নুজুলে রহমতের সময়, যেই সময় মালিক বান্দাদেরকে ডাকে, সাত আসমানের নিচে আইসা বান্দাদেরকে ডাকে, বান্দারে আয়, কার কি লাগবে আমারে কও। আমার মালিক চতুর্দিকে বান্দাদেরকে প্রতিদিন ডাকে, আর কি লাগবে বল। কিন্তু তখন তো বান্দা ঘুমায়। বান্দা কি করে? বান্দা তখন ঘুমায়। বান্দার ঘুমের চাপ তখন বেশি থাকে, বান্দার খুব ঘুম। আল্লাহ ডাকে আর বান্দায় ঘুমায়। যুবক ভাইরা, আমার মালিক যদি আমাদেরকে ডাকে, আমরা যদি সাড়া দিতাম, তাম জিন্দেগির গুনার উপরে যদি লজ্জিত হইতাম, আমার মালিকও আমাদেরকে ক্ষমার ঘোষণা দিত। কারণ আমার মালিকের দয়া মায়া বেশি না কম। আমার মালিকের নাম রহমান। আল্লাহর মায়া দয়া বেশি গো। মালিকের দয়া মায়া বেশি। মালিক বলে, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ যদি গুনাহ করে রে, আর বান্দা যদি একটা পর্যায়ে বুঝতে পারে আমার গুনাহ তো পাহাড় পরিমাণ হয়ে গেছে, সাগরের পানি পরিমাণ হয়ে গেছে, আমার আর সামনে আগানো ঠিক নয়, আমি লজ্জিত, আল্লাহর সামনে যদি দাঁড়াইয়া বলতে থাকে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, নিজের পায়ে নিজে কুড়াল মারছি, আল্লাহ আমি লজ্জিত, আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ করেন, ভবিষ্যতে আমার দ্বারা এমন গুনাহ হবে না, বলুন তো দেখি আমার আল্লাহ মাফ করতে পারে কিনা। কারণ মালিকের দয়া মায়া বেশি। এই জন্য মালিকের কাছে চাওয়া, চাইলে মালিক বড় খুশি হয়। দুনিয়ার সিস্টেম হলো রে, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, কিন্তু আল্লাহর সিস্টেম হলো আমার কাছে চাইলে আমি খুশি হই। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, আপনার যত আপন হোক, নিজের বাবাও যদি হয়, বেশি বেশি বাবার কাছে চাইলে বাবাও বিরক্ত হয়। কথা হয় না? সন্তান যদি বাবার প্রতি বেশি মহব্বত থাকে, বাবাও যদি সন্তানের কাছে বারবার চায়, সন্তান বিরক্ত হয়। দুনিয়ার সিস্টেমটাই হইল চাইলেই মানুষ বিরক্ত হয়ে যায়। আল্লাহর সিস্টেম হলো যত চাইবি তত আমার কাছে তুই প্রিয় হইবি। চিৎকার দিয়া কোন সুবহান। এই নিনওয়া নামক শহরের মানুষ জীবনের সব গুনার উপরে লজ্জিত হই মালিকের কাছে বারবার বলে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, আপনার নবীর উপরে জুলুম করছি। যেই জাতি তার পয়গম্বরের উপরে আঘাত করে, এই জাতি তো আল্লাহ গজব থেকে বাঁচার কথা না। অতীতের সব কিছু বাদ দিয়া আমরা আমাদের নবীরে ফিরত চাই। আল্লাহ আপনি ইউনূসকে ফিরাইয়া দেন, আমাদের পয়গম্বরের কাছে আমরা মাফ চাইব। আল্লাহ আমাদের পয়গম্বরকে ফিরাইয়া দেন। অতীতে আমাদের নবীর উপরে, আমাদের পয়গম্বর উপরে জুলুম করছি, আমরা তার জন্য ইউনূসের কাছে মাফ চাইব। এইভাবে যখন তওবা শুরু করছে, আল্লাহ বলে, জিবরাইল রে, আমি মালিকের সিদ্ধান্ত নিনওয়া নামক বাসীরে মাফ করে দিলাম। গজব উঠায়া নে, গজব উঠায়া নে। আকাশের দৃশ্য পরিবর্তন হইতে লাগলো, বিকট থেকে বিকট আওয়াজ বন্ধ হইতে লাগলো। নিনওয়া নামক শহরের মানুষ বুঝতে পারলো আমাদের তওবা, আমাদের কালেমা আমাদের মালিক গ্রহণ করছে রে। তাকায়া দেখো, আসমানের রং পরিবর্তন হয়ে গেছে। বিকট থেকে বিকট আওয়াজ এটাও বন্ধ হয়ে গেছে রে। তার মানে গজব আসবে না, গজব আসবে না, গজব আসবে না।
তাই তো তারা খুশি হয়ে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিছে। কিন্তু ইউনূস নবী তো দেশ ছাইরা শহর ছাইরা আরেক শহরে গেছে। আল্লাহ বলেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শুনো, মাছওয়ালার ঘটনা শুনো। মাছওয়ালা শহর ছেড়ে ভিন্ন শহরে চলে গেল। দেশের মানুষের উপর থেকে আল্লাহ গজব উঠায়া নিল, দেশের মানুষের উপরে আল্লাহ গজব দিল না। এইভাবে যখন কিছুদিন গেল, ইউনূস নবী তো এই ঘটনা জানে না। বলুন জানে? ইউনূস নবী জানে না। ইউনূস পয়গম্বরের ধারণা এত দিনে নিনুয়া নামক শহরকে আল্লাহ গজব দিয়া তছনছ করে দিছে, গজব দিয়া সব ধ্বংস হয়ে গেছে। তাই ইউনূস নবী অন্য শহরে বসবাস করে। কয়েকদিন পরে নিনুয়া নামক শহরের একজন মানুষের সঙ্গে ইউনূস নবীর দেখা হয়। কিন্তু লোকটা ইউনূস নবীর চিনতে পারে নাই। ইউনূস নবী তার পরিচয় রেখে গোপন রেখে লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনার বাড়ি কি নিনুয়া নামক শহরে? বলো হ। আপনি কি নিনুয়া নামক শহর থেকে আসছেন? বলো হ। নিনুয়া নামক তো ধ্বংস হয়ে গেছে। বলে না। নিনুয়া নামক শহর তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। বলে না। নিনুয়া নামক শহর কি এখনো আছে? বলে সব মানুষ নিরাপদে আছে, কোনো গজব আসে নাই, কোনো কিছু হয় নাই, আগের মতোই আছে। আমি এখন আসছি নিনুয়া নামক শহর থেকে। এই কথা শোনার পরে ইউনূস নবী আশ্চর্য হয়ে গেছে। আর এই লোকটা একবারও বলে নাকি নিনুয়া নামক শহরের মানুষ কালেমা পড়ছে, এই কথা বলে না। ইউনূস নবী চিন্তিত, আশ্চর্য হয়ে গেছে। ঘটনা কি রে? আল্লাহ বলল কি আর বাস্তবে হইল? ইউনূস নবী পড়ছে মহা মুসিবত। কারণ ইউনূস নবীর ধারণা হইল, এখন যদি আমি নিনুয়া নামক শহরে যাই, এটা এমন জাতি যেই জাতিরে 40 বছর কালেমার দাওয়াত দিলাম, 40 বছর আমারে মারধর করছে, কালেমা পড়ে নাই, গজবের কথা বলছি তাও ভয় পায় নাই, দিন তারিখ দিলাম, এখন যদি গজব নাই সাথে তাহলে তাদের আরো পাওয়ার বেড়ে যাবে। আমারে গেলে পরে ডাইরেক্ট তারা বাইরিয়া মেরে লেব। ঠিক নেই? মেরে লেব বাইরিয়া। এটা ওনার ধারণা। কারণ ঘটনা তো আর উনি জানে না। কারণ নবীরা তো গায়েব জানতো নাকি? কথা কই না দি, গায়েব বলার পক্ষের লোক আছে, এরা মনে করে নবীরা গায়েব জানে। আরে বেটা, গায়েব জানলে ইউনূস নবী তো নিনুয়া নামক শহর আগে যাইতো গা। তাহলে আর মাছওয়ালা আল্লাহ বলতো না। কারণ মাছের সাথে সম্পর্ক একটু পরে সামনে আলোচনা করতেছে। তাহলে এই এত বড় ঘটনা ঘটতো না যদি নবীরা গায়েব হয়ে যায় না লইতো। মাথা মোটার দলেরা কয় নবীরা গায়েব। বুঝে কম লাফায় বেশি। আল্লাহর পয়গম্বররা গায়েব জানতেন না। একমাত্র গায়েবের মালিক হলেন আল্লাহ। নবীও যদি গায়েব জানে, আল্লাহ যদি গায়েব জানে, তো নবী আর আল্লাহর মধ্যে বেশ কম দাঁড়ালো, সমান হয়ে গেল কেন? কথা হয় না দি, এরা নবীর আর আল্লাহরে সমান বানাইল। নিনুয়া নামক শহরের মানুষ যে কালেমা পড়ছে নবী জানে না, তাই তো নিজে নিজে ভাবতেছে, যদি আমি এখন যাই তারা আমারে বাইরিয়া মেরা লইব, বাইরিয়া হত্যা করো, আমার আর বাঁচতে দিবে না। কারণ যেই জাতিরে গজব থেকে বেঁচে গেছে এরা আমারে রাস্তা রাখবো, আল্লাহর প্রতি বিশ্বাসই নাই এদের, বিশ্বাসই নাই। এবার ইউনূস নবী কয়, না না না, শহরে যেতে আমি প্রয়োজনে দেশ ছেড়ে দিব। দেশ ছেড়ে দিয়া ইউনূস নবী সিদ্ধান্ত নিয়েছে আমি বিদেশ যাবো। কথা কি বুঝতেছে? এই সিদ্ধান্ত ওনার ব্যক্তিগত, আল্লাহর পক্ষ থেকে না। কথা বুঝছেন? আল্লাহ ওনাকে এখন পর্যন্ত কোনো মেসেজ পাঠায় নাই, কোনো ওহী ওনার কাছে আসে না। আর এই সিদ্ধান্তটা আল্লাহর পক্ষ থেকে ছিল না, উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন যে উনি দেশ ছেড়ে বিদেশ যাবেন। এই জন্য আল্লাহ আয়াতে বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোন। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ কয় মাছওয়ালা রাগান্বিত হইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার প্ল্যান করছে।
মাছওয়ালায় মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ তারে পাকড়াও করব। কথা কয় না দি? এই আয়াতে কি বলে? মাছওয়ালা রাগান্বিত হইয়া দেশ ছেড়ে কোথায় যা? বিদেশ চলে যা। মাছওয়ালায় মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ তাকে পাকড়াও করছি। কথা বুঝতেছেন? মাছওয়ালার ঘটনা শুরু হইব একটু বড়। মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালা রাগান্বিত হইয়া নিজে নিজে সিদ্ধান্ত নিছে, আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ আসে না, নিজে নিজে আমি দেশ ছেড়ে যাবো। উনার বিবি আর 2 সন্তান লইয়া রওনা দিছে দেশ ছেড়ে বিদেশ যাবো। বিদেশ যাইতে গেলে বিশাল একটা সাগর আছে, এটা জাহাজে উঠা ওই পার চলে যাবে। এখন উনি যখন রওনা দিছে উনার বিবিরে লইয়া, 2 সন্তান লইয়া, রাস্তার মধ্যে একটা জায়গা ছিল, ওখানে একটা চরিত্র খারাপ লোক বসবাস করে। এমন চরিত্র খারাপ যে রাস্তা দিয়া কোনো মেয়ে লোক গেলই আটকায় দিত, আটকাইয়া এর কামরায় নিয়ে যেত। বুঝছেন নি কি মাফের চরিত্র খারাপ? এরকম চরিত্র খারাপ লোক আসেনি বাংলাদেশ, হাজার হাজার আছে, বুঝছেন? হাজার হাজার চরিত্র খারাপ লোক আছে। এরা বেশিরভাগ নেতা টাইপের থাকে, এরা সাইম সারা সংগ্রহ করে দেয় আর নেতারা রুমের দরজা লাগায়। এরকম বহু দুর্চরিত্র লোক আছে না নাই? মুখোশের আড়ালে তারা মানুষের সামনে বুঝায় আমি বহুত বড় নেতা, আর এরার স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরে মদ খায় কমপক্ষে 3 বোতল ডেইলি, 3 ওয়াক্তের নিচে তো খাওই না, অন্তত পক্ষে 3 ওয়াক্ত খায়। ঠালইয়া নেতায় হইরা থাকে 3 ওয়াক্ত। এই নেতারা কয় চরিত্র ফুলের মতো পবিত্র। চিন্তা করছে এরকম দুর্চরিত্র লোক আমাদের দেশ আছে। তখনকার যুগে ওইরকম চরিত্র খারাপ লোক আছিল, এরার বংশধরী ওখানে ইডিজেডি আছে। তো এইরকম একজন দুর্চরিত্র লোক, এর কিছু সাইমসারা রাস্তায় থাকতো, এই রাস্তায় মেয়ে লোক গেলে দইরা লয়ে যেত। ইউনুস নবী এই রাস্তা দিয়ে রওনা দিয়েছে, ওনার বিবি আর 2 বাচ্চা লইয়া যখন যায় গুন্ডা ভান্ডারের সামনে হারুছে, হারিয়া কয় হুজুর আমরা জানগা বাচ্চা লইয়া, ওমা আমি বাচ্চা লইয়া যেতাম, মানে আমরা বর্ডার দিয়ে জানগা। নাউজুবিল্লাহ, আল্লাহর পয়গম্বরের বউ সাধারণ কথা। ভাই আপনি আপনার বাচ্চা লইয়া জানগা, কিন্তু আপনার বিবিটারে আমরা হাতে দিয়ে দেন। বলে কেন? ভাই আমাদের নেতার অর্ডার, এই রাস্তাতে কোনো মাইয়া লোক গেল আমরা এই কাজটা করি, তা আজকে পাইছি, আমরা চলে যান। ইউনুস নবী তো বলতেছে, দেখ আমি আল্লাহর পয়গম্বর, এটা আমার বিবি। এর আগে পয়গম্বর বুঝে 40 বছর দাওয়াত দিয়ে যাবেন, কালেমা পড়ে না। এর আপনি সুরের কাছে যদি ধর্মের কথা কন, এ বুঝবো নি কথা হয় না। মাঝে মধ্যে রাস্তাতে গেলে আমরা মাঝে মাঝে আটকায়, রাতের কিছু লোক আছে, এরা রাস্তার দাঁড়ায় থাকে, প্রায় জায়গাতে আটকায় মুটকায় গাড়ির সামনে দিয়া। কিছু ভদ্র লোক আছে, এরা আমরা আটকায় হুজুর ভালো আছেন? আমি ভালো। কিতা আছে দালান? ওমাইতা করে খা দালান, সব দালান সুন্দর করে আচরণ করে। কি আছে হুজুর দিয়া দেন। আমরা ওই ভাই হুজুর মানুষ সামনে লিখিতা করলেন, ঠিক আছে হুজুর এলে আপনার সাথে খারাপ ব্যবহার করতেছি, দালান দালান যা আছে সব দিয়া দেন, সব লইয়া জায়গা। আমার হাতে উতে দেখে কিছু আছে, লাস্টে হুজুর মনে কষ্ট নিয়েন না, না আমার জিগায় মনে কষ্ট নিছেন নি? আমি কিতা কইতাম বলে হক কষ্ট নিছি। কি সময় না না ভাই কষ্ট নাই না, খুব ভালো মানুষ ভাই, আল্লাহর রাস্তা আমার ছাইরা দেন। কোন যেহেতু এই সময় আমার কাছ থেকে সার্টিফিকেটটা নিছে যে হুজুর মনে কষ্ট নিছেন, আমরা তো খারাপ নজর আপনার সাথে সুন্দর ব্যবহার করছি। এই সময় কি আমি কমো যে ভাই অনেক কষ্ট পাইছি, অথবা আমরা তো লোক বালা নাই, হতা কোন জীব যে লম্বা লম্বা 2 অস্ত্র লইয়া খার হয়, এই সময় যদি আরো খারাপ হয়, না ভাই আপনি খুব বালা, ভাই আপনি খুব বালা মানুষ। এখানে যে বালা মানুষের কথাটা কইছি, এটা কি আমি মন থেকে কইছি না সাফে সাফ হইরা খুব বালা মানুষ ভাই, খুব বালা মানুষ ভাই। প্রায় জায়গাতে আমার সাথে মাঝে মধ্যে সাক্ষাৎ হয়। এই যে লোকগুলা এরা পয়গম্বরে কয় হুজুর কোনো অসুবিধা নাই, আপনি জানেন আপনি নিরাপদে, আপনি কোনো ক্ষতি করতেন না, ম্যাডামরা দিয়া দেন। ইউনুস নবী পড়ছে মহা মুসিবত। এটা কিন্তু এমনি হয় না, ওই যে আল্লাহ কইছে পাকড়াও। কথা বুঝতেছেন? আয়াতের ধারাবাহিকতা কিন্তু আলোচনা শুরু হবে, বুঝতেই পারো। আল্লাহ কি কইছে? وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ
ফানাদা ফিজ-যুলুমাত। এই মাছওয়ালায় মনে করছে আমি তারে ছাইরা দিমু।